আজকে আমরা যাচ্ছি জুতার মার্কেটে, ইয়েস, চামড়ার জুতার মার্কেটে। এবং আমরা এই জুতার মার্কেটে যে দেখার চেষ্টা করব কিভাবে তারা বিজনেস করতেছে, তাদের থেকে আমরা কিভাবে প্রোডাক্ট হোলসেলে নিতে পারি এবং কিভাবে জিরো থেকে বিজনেস শুরু করতে পারি এবং সর্বনিম্ন কত টাকার পেয়ার আমরা ওখান থেকে কিনতে পারি। আপনারাও যদি জুতার বিজনেস সম্পর্কে, চামড়ার বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। এবং ভিডিওটা যেন না হারায় যায় সেজন্য কিন্তু আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তাছাড়া আপনার ফ্রেন্ডরা যারা হচ্ছে জুতার বিজনেস অথবা বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো চলুন দেখে আসি। আপনারা যারা মেট্রো রেলে আসবেন তারা, এটা হচ্ছে শাহবাগ, আপনারা শাহবাগে নামবেন। শাহবাগে নেমে দেন হচ্ছে নিচের দিকে নেমে যেটা চলে গেছে মোটামুটি ধানমন্ডির দিকে, ওই রোডের যে সকল গাড়ি আছে, রিক্সা আছে, আমরা রিক্সাতে যাব, আপনারা ওই রিক্সাতে উঠলে ভালো হয়। ঠিক আছে, আপনারা যদি মেট্রো রেলে আসেন তাহলে শাহবাগে আসবেন। আমরা হচ্ছে তিনটা ফ্রেন্ড বেসিক্যালি যাচ্ছি। এটা হচ্ছে শাহেদ আল রাজি, এটা হচ্ছে ইসাক, আর ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের বাজার, মাঝখান থেকে ওই যে ইসাক যেখানে যায় শুধু খাইতে চাই, তো সে এই যে মধু কিনলো। যাক, ভালো, সমস্যা নাই, টাকা যেহেতু দেওয়া লাগতেছে না আমার, বৃষ্টির দিন মধু খাওয়া সমস্যা নাই। আর বিজনেস কিন্তু সে করবে, বিজনেস আমি করবো না ভাই। আর এই যে সেও কিন্তু ব্যবসা করবে, চামড়ার ব্যবসা, যদিও লার্নিং হবে, এই জন্য আমিও যাচ্ছি। তার থেকে আপনারা চাইলে ওয়েবসাইটও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি। এই শাহবাগ থেকে রিক্সা ভাড়া আমাদের মোটামুটি হচ্ছে লাগছে 150 টাকা, তাই তো ভাই? কত লাগছে? 150 টাকা। আপনারা আরেকটু বার্গেনিং করে নিতে পারেন, বৃষ্টির জন্য হয়তো কম বেশি হতেও পারে, নাও পারে, আমি শিওর বলতে পারতেছি না, বাট 150 টাকা লাগছে আমাদের। আমরা যেহেতু 3 জন আছি, সেহেতু বাসে গেলেও মোটামুটি খরচ হতো 30-40 টাকার মতো খরচ হতো। স্টুডেন্ট বলে তাই, যদি আপনি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে হয়তো সর্বোচ্চ 60-70 টাকা 3 জনে হয়তো খরচ হবে, আর একা হয়তো গেলে 20-30 টাকা খরচ হতে পারে। আপনারা যদি ঢাকার অন্য কোনো প্রান্ত থেকে আসেন তাহলে মোটামুটি খেয়াল রাখবেন এই সিটি কলেজের কথা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিটি কলেজ। এই সিটি কলেজের পাশ দিয়ে আই থিঙ্ক ভিতর দিয়ে যে একটা গলি গেছে, গলির মধ্যে থেকে আই থিঙ্ক হয়তো যেতে হবে। আবার যদি গাবতলি থেকে যান তাহলে গাবতলি থেকেও আপনারা রিক্সায় করে কিন্তু যেতে পারবেন, ওটাও অনেক ইজি। আমরা এই যে এটা হচ্ছে সিটি কলেজ, আমরা সিটি কলেজের পাশ দিয়ে এই যে একটা রোড যেটা ধানমন্ডির দিকে গেছে, এই ধানমন্ডির এই রোডে চলে আসবেন, দেন পিলখানার পাশ দিয়ে যাবে। এটা বোধহয় এই যে পপুলার, আপনারা এই সকল হাসপাতালের নাম, এই সকল হাসপাতাল চিনে থাকবেন। আচ্ছা, আমরা হাজারীবাগের ঝাউচরে আছি, অ্যান্ড অনেস্টলি বলতে এখানে কই কি জুতার কাজ হচ্ছে এটা আসলে বোঝার মতো কোনো ওয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন, সাপোজ ধরেন এই যে এইটা যে গেট দেখতে পাচ্ছেন, এর ভিতরে দেখতেছি জুতার ফ্যাক্টরি, কিন্তু একটা ফ্যাক্টরি না, বেশ কয়েকটা ফ্যাক্টরি, ছোট ছোট ফ্যাক্টরি, যারা ধরেন আমাদের মতো যারা ছোট বিজনেসম্যান আছে তাদের নিয়ে কিন্তু এরা কাজ করে। এখানে আমি দেখতেছি যে এখানে যেমন আছে হচ্ছে জুতার ফ্যাক্টরি, ঠিক একইভাবে এই যে এই পাশে হচ্ছে জুতার কাজ হচ্ছে, আবার এই পাশে হচ্ছে ওয়ালেটেরও কাজ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেক 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 আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি আছে। আবার বলে দিই, এখানে আসলে বোঝার উপায় নাই যে এর ভিতরে আসলে ফ্যাক্টরি আছে বা থাকতে পারে। তবে আপনাদের কাজ যেন সহজ হয়, এই জন্য আমি নিচে বা 2 জন ভাইকে অথবা স্ক্রিনে কারোর নাম্বার আমি দিয়ে দেবো, 2 জন ভাইয়ের নাম্বার দরকার হয় দিয়ে দেবো। আপনারা আসার আগে তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করে আসতে পারেন, অথবা যদি আপনারা দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে আছেন তারাও যারা কাজ করতে যাচ্ছেন, তারা ওই ভাইদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট সোর্সিং করে কিন্তু কাজ করতে পারেন। আমরা যেহেতু এই মার্কেটটা আসলে খুব বেশি চিনি না, এই এলাকাতে আসিনি, আমি আসিনি, এখন ইসাক আসছে কিনা আমার জানা নেই, তো এই জন্য আসলে আমরা লোকদের কাছে জিজ্ঞাসা করছি যে কোন জায়গায় আসলে এই কারখানা আছে, বেশি বেশি কারখানা, বিকজ আমাদের গন্তব্য হচ্ছে ওয়ালেটের কারখানা। আমি যেখানে আপনাদের দেখাচ্ছি ওখানে বেশ কিছু কিন্তু হোলসেলার এবং হচ্ছে ফ্যাক্টরি কিন্তু আছে, আপনারা ওইখান থেকেও কালেক্ট করতে পারেন। বাট আমি যদিও ঠিকানা দেইনি, আমি স্পেসিফিকভাবে কোনো ঠিকানা আসলে দিব না, বাট 2 জনের নাম্বার দিব যাদের থেকে আপনারা হেল্প নিতে পারেন। তবে আমি স্পেসিফিকভাবে কোনো ঠিকানা দিব না, এটা আমার জন্য আর কি রিস্কি হয়ে যায়, বিকজ দেখা যাচ্ছে যে আমার সাথে তারা ভালো বিহেভ করলেও আপনাদের সাথে ভালো বিহেভ নাও করতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু আমি দিব না। তবে আপনারা অবশ্যই কিন্তু হাজারীবাগে আসবেন, হাজারীবাগে এসে ঝাউচর এলাকায় এসে তারপরে আপনারা আশেপাশে মানুষের কাছে জিজ্ঞাসা করলে হবে। আমরা বেশ কিছু যদিও স্যাম্পলের দোকানও দেখতে পাচ্ছি, যেখানে বেসিক্যালি হচ্ছে জুতা স্যাম্পল, বোঝা যাচ্ছে যে জুতা স্যাম্পলের দোকান। তাছাড়া এত বেশি দোকান দিয়ে কি করবে মানুষ, তাই না? আর এখানে দোকান দিয়ে কি করবে? এখানে আসলে দোকানের মতো এত বেশি ক্লাউডফুল এরিয়াও না যে এখানে দোকান নেওয়ার প্রয়োজন আছে। আর একটু সহজ করার জন্য আমি এই পার্কটা দেখালাম। হ্যাঁ, রিক্সাওয়ালা মামা বলতেছিল যে এখানে একটা পার্ক আছে, কিন্তু আমি জানতাম না যে এত দ্রুত এই পার্কটা চলে আসবে। এটা হচ্ছে ড্রিম কি পার্ক জানি, ওখানে আপনাদের তো মনে হয় নামটাও আমি ফার্স্টে শো করাইছি। আপনারা আরও ইজিভাবে যদি আসতে চান যে কোনো জায়গা থেকে, তাহলে হাজারীবাগ এই পার্কের নাম বলে হবে, আর আশেপাশেই আপনারা পেয়ে যাবেন আর কি, মানে হোলসেল মার্কেট।
আর বিস্তারিত আমি তো পরে দেখাচ্ছি। এক মামার কাছে জিজ্ঞাসা করলাম, সে বললো যে ড্রিম ওই যে পার্ক, সরি নামটা আমার মনে হচ্ছে না, ওর পাশেই দেখতে পাচ্ছেন এই যে বেসরকারি একটা বিদ্যালয় রয়েছে, ওইদিকে একটা যেই রোড চলে গেছে, এই রোডের ভিতর দিয়ে আসলে অনেক লেদারের আইটেম পাওয়া যায়, তো মানে হোলসেল আর কি। আল্লাহ, এখানে এই পানি, যাই হোক জীবনে অনেক স্যাক্রিফাইস করা লাগতেছে ব্যবসা বাণিজ্য করতে এসে, কোনো রকম পার হতে চাই। আচ্ছা, এর ভিতরে আপনাদের ভালো খারাপ কিছু জিনিস বলি লেদারের বিজনেস সম্পর্কে। ফার্স্টে এক নম্বরে যেটা হচ্ছে সেটা দেখেন ভাই, বিজনেস দেখে ফার্স্টে লাফায় পড়ার কোনো দরকার নাই। লেদারের বিজনেসে খুব ভালো, মোটামুটি ভালোই প্রফিট আছে আলহামদুলিল্লাহ। তবে এই প্রফিটের পিছনে অনেক ভয়াবহ কিছু গল্প আছে। আপনারা শুধু হয়তো হিসাব করেন যে পার প্রোডাক্টে কেমন প্রফিট করতেছে, এটা হিসাব করেন, বাট এর থেকে ভয়াবহ কিছু গল্প আছে, সেটা হচ্ছে সাইজ ইস্যু। ঠিক আছে, আপনি এখানে অনেক প্রোডাক্ট যেগুলো কোটি কোটি টাকার প্রোডাক্ট হচ্ছে সাইজ ইস্যুর কারণে, বিভিন্ন কারণে কিন্তু পড়ে থাকে। আমার ফ্রেন্ডের লেদারের বিজনেস আছে বেশ কয়েকজনের, ওদের কোটি কোটি টাকা কিন্তু স্টকে পড়ে আছে। এই প্রোডাক্টগুলো ভবিষ্যতে কি হবে এর কোনো ভবিষ্যৎ নাই, কিছুই করার নাই আসলে এই প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত, শুধু দেখতেছেন যে প্রফিট, আপনারা হিসাব করতেছেন যে একটা প্রোডাক্ট বিক্রি হলে 1000+ টাকাও কিন্তু প্রফিট হয়, এই চিন্তা আপনারা করতেছেন। বাট আপনাদের এটা বুঝতে হবে যে 3-4 হাজার টাকা দিয়ে কে হচ্ছে আপনাদের থেকে জুতা কিনতেছে, এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে কয়জন কিনতে পারে, এই কথা বলার মানে হচ্ছে অ্যাড কস্ট কিন্তু খুব বেশি বেড়ে যায়। হ্যাঁ, অ্যাড কস্ট বেড়ে যায়, প্লাস ওই যে সাইজ ইস্যুর কথা বললাম, একটা জুতার পিছনে আপনার প্রায় 1500 টাকা 2000 টাকা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি 2000 টাকার জুতা যদি ধরেন 12 পেয়ারের মধ্যে যদি 2টা জুতাও যদি আপনার নষ্ট হয় সামটাইম, তাহলে কিন্তু এটা হিউজ। এখন আপনি নতুন বিজনেস করতে আসলেন আর জুতার বিজনেস শুরু করে দিলেন, তো আপনি আর যদি ওই রকম যদি প্রত্যেকটা মানে 12টার ভিতর থেকে যদি 2-3 জোড়া যদি 1 জোড়া যদি পড়েই থাকে, তাহলে আপনি ব্যবসা কয়দিন স্ট্রাগল করতে পারবেন বলেন। তবে তার ভিতরে একটা খুব বেশি আশার বাণী হচ্ছে লেদারের বিজনেসে, আসলে বাংলাদেশে এখন লেদারের বিজনেসে নতুন মানুষ কিন্তু এন্ট্রি নিতেছে। দ্যাটস ওয়াই আপনারা লেদারের বিজনেস কিন্তু করতে, মানে যদি আপনার বুকে দম থাকে তাহলে আসলে ঢুকতে পারেন। আজ হোক অথবা 10 বছর 20 বছর পরে হোক, লেদারের বিজনেস কিন্তু বাংলাদেশে অনেক ভালো করবে। আচ্ছা, এখন আমরা আবার যাচ্ছি। আমার এই যে 2 ফ্রেন্ড অলরেডি মারামারি করতেছে, ঠিক আছে, কারণ অনেক বেশি ঘুরানো হচ্ছে, আমরাও এর আগে আসিনি। তো আমরা যাচ্ছি হচ্ছে হাজারীবাগ পুরান থানা। আর ইসাক, তুমি কোন নামটা যেন বললে? ও, ট্যানারি মোড়ে। ভাই, মারামারি করা যাবে না, এখানে কিন্তু ভিডিও রেকর্ড আছে, ঠিক আছে। তো ট্যানারি মোড়ে এখানে যেতে পারেন। মেন কথা ভাই, আমরা যেখানে আছি সব জায়গায় কিন্তু লেদারের কাজ হয়। হ্যাঁ, আপনারা আবার উল্টাপাল্টা ভাইবেন না, ঠিক আছে, সব জায়গায় কাজ হয়, কিন্তু আমাদের যে মেন গন্তব্য আমরা সেখানে যাচ্ছি, সেই সাথে একটু ঘোরাও হইতেছে, এই আর কি। ঘোরা হইতেছে বলতে যত বেশি ঘুরবেন তত বেশি জানবেন, তত বেশি শিখবেন, তত বেশি বুঝবেন। আচ্ছা, আমরা হচ্ছে এটা হচ্ছে পুরান থানা, আমরা অলরেডি পুরান থানায় চলে এসেছি। আই হোপ এখন আমরা নেমে যাবো। রিক্সা যেহেতু থামছে সেহেতু নেমে যাবো। এটা হচ্ছে পুরান থানা, অনেক সুন্দর করে বস্তির ভিতরে একটা সুন্দর করে থানা আছে। হ্যাঁ, এটা যদি বুঝে নেবেন যে আপনারা পুরান থানায় চলে আসছেন। হ্যাঁ, ও পিছনে, এটা নতুন থানা নেই। ও আচ্ছা, এটা ও আচ্ছা, জোবাইখানা। ও আচ্ছা, এটা জোবাইখানা, সরি ভাই, এটা থানা না, এটা খানা, জোবাইখানা। ও একই, পুরা থানা আর মানে জোবাইখানা একই জিনিস। মানে মূল মতাদর্শ তাদের একই। পুরান থানার এখানে সামনে জবাইখানা আছে। এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা আশপাশে দেখেই মোটামুটি বুঝতে পারবেন যে এখানে কিন্তু চামড়া নিয়ে কারবার হয়। যেমন এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার কিন্তু একটা দোকান আছে, পিছনেও দেখলাম যে বেল্ট তৈরি হচ্ছে। তাছাড়া আশেপাশে দেখলেও মোটামুটি খোঁজখবর নিলে বুঝতে পারবেন। এবং আপনারা যাত্রার কাজে যে ভাইয়ের হাতেও দেখতেছি যে চামড়া রয়েছে। হ্যাঁ, তো আপনারা যদি আশপাশ দেখেন তাহলে খুব স্মুথলি বুঝতে পারবেন। এখান থেকে আপনারা নিজেদের নিজ দায়িত্বে হচ্ছে সাপ্লায়ার খুঁজে নেবেন। আবার বলে দিই, আপনারা নিজের জন্য অথবা নিজের ফ্রেন্ডদের জন্য এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে পারেন, অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ভিডিওতে একদম ফুল, যদি একটু হজবরল হয়ে গেছে, বাট আমরা যেই জায়গাতে আমরা গেছি, হ্যাঁ, সেই সকল জায়গাতেই কিন্তু চামড়ার বিজনেসের সাথে মানে কানেক্টেড। তো আপনারা এই সকল জায়গায় নিজেরাও যদি চামড়ার বিজনেস যদি করতে চান, লেদারের বিজনেস যদি করতে চান, তাহলে একটু কষ্ট করে নিজে একটু ঘুরে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।